একদিকে ললিত ঝাকে নিয়ে যখন কলকাতায় রাজনীতির পারদ চড়ছে, তখন আবার এই ললিত ঝার সঙ্গে বেরিয়ে এলো বং কানেকশন, অর্থাৎ এই বঙ্গের সঙ্গে একটা যোগাযোগ। কিভাবে? তার কারণ হচ্ছে এই ললিত ঝা বেশ কিছুদিন কলকাতার বড় বাজারে একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিহারের দ্বারভাঙার বাসিন্দা ললিত ঝা করতেন গৃহশিক্ষকতা, এমনটাও জানা যাচ্ছে। এবং বছর দেড়েক আগে হঠাৎ এই ললিত ঝা উধাও হয়ে যান। 218 নম্বর রবীন্দ্র সরণির একটি ঘরে ভাড়া থাকতেন ললিত ঝা। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় কি জানিয়েছে, কি ছবি তুলে ধরেছে, দেখুন। সংসদের হামলার ঘটনাতে এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত, যার নাম ললিত ঝা, তার কলকাতা যোগ কিন্তু মিলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি 218 রবীন্দ্র সরণিতে। আমি একবার ঠিকানাটা দেখানোর চেষ্টা করবো। এই 218 রবীন্দ্র সরণির ঠিক এখানে একটি ঘরে বছর দেড়েক আগে ভাড়া থাকতেন কিন্তু ললিত ঝা। কিন্তু আচমকাই 1.5 বছর আগে সে এখানে তালা ঝুলিয়ে সে চলে যায়। যখন সে এখানে থাকতো, সে কিছু বাচ্চাকে, এখানকার লোকাল পড়াশোনা করাতো, স্থানীয় কিছু বাচ্চাদেরকে, এবং তিনি গৃহশিক্ষকতা করতেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু আচমকাই 1.5 বছর আগে এখানে তিনি কোথা থেকে এসেছিলেন এবং 1.5 বছর পরই বা ঘরে তালা দিয়ে তিনি কোথায় চলে গেলেন, সেই বিষয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিছুই জানেন না। এই হচ্ছে ললিত ঝা। আমি একবার দেখানোর চেষ্টা করবো। একই ললিত ঝা, একই এখানে থাকতো। यहाँ पर पहले पढ़ाता था, उसके बाद हमको इतना जानकारी नहीं है। खाली पढ़ाता था, देखते थे, आता बच्चे लोग पढ़ता था, उसके बाद इसके आगे हम लोग नहीं जानता। कौन से घर पे पढ़ाता था? बस वहीं पे जो कोना पे जो नहीं है, उसी घर में। हाँ, बस वही। नीचे देखे थे उसको 2-3 साल तो गया देखे हुए। नीचे मतलब मैंने ट्यूशन करता था, एकदम कोना में जो रूम नहीं है उसमें, गली ग्राउंड फ्लोर में, उस साइड में, मकान के अंदर नहीं, बाहर में अकेला रहता था। बच्चा लोगों को पढ़ाता था, गली बस इतने नहीं दिखते थे। और कोई ये घर पे आता जाता था, पता है कुछ? नहीं, सुनते थे कि बच्चा लोग को पढ़ाने आता था, बच्चा लोग पढ़ता था यहाँ पे। वो यहाँ पे सोता था, यहाँ पे खाता था? ना, खाना वाना नहीं बनता था, हम खाना बनते हुए कभी देखे नहीं। वो आता था, चला जाता था रात को। फिर অর্থাৎ এই ললিত ঝা, তার একটা কলকাতা কানেকশন পাওয়া গেছে, কারণ কলকাতায় বেশ কিছুদিন বড় বাজারে রবীন্দ্র সরণির একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন, আপনারা দেখলেন। অন্যদিকে এ শহরেরই কলেজের এক ছাত্র, হালি শহরের নীলাক্ষ রক্ষিত, মাফ করবেন, নীলাক্ষ আইচের সঙ্গেও কিন্তু এই ললিত ঝার একটা কানেকশন পাওয়া গেছে। কিভাবে সেই কানেকশন? তার কারণ হচ্ছে সংসদে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে আমরা দেখলাম স্মোক ক্যান নিয়ে প্রবেশ করা এবং তারপর যে তাণ্ডব চালানো, এবং সংসদের বাইরে সেখানেও কিন্তু বিক্ষোভ দেখানো হয়, সেই বাইরের ছবি, ভিডিও, সেটা কিন্তু এই নীলাক্ষকে পাঠিয়েছিল ললিত ঝা। কেন নীলাক্ষকে হঠাৎ সেই ভিডিও পাঠাতে গেলেন ললিত ঝা? জানা যাচ্ছে যে নীলাক্ষর সঙ্গে পরিচয় হয়েছিল গত এপ্রিল মাসে এই ললিত ঝার, আর এই নীলাক্ষরই খোঁজ পেল এবিপি আনন্দ। শুনুন নীলাক্ষ কি জানালো এবিপি আনন্দকে। সংসদে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ষষ্ঠ একজন সন্দেহভাজন, তার খোঁজ ইতিমধ্যে চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। সেই যে ব্যক্তি ললিত ঝা, যার সঙ্গে যোগাযোগ করেছিলেন বাংলায়, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনার সঙ্গে কবে যোগাযোগ হয়েছিল? আমার সাথে এনার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, একটা সেমিনারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে উনি অর্গানাইজ, মানে জিনিসপত্র এনে দেওয়া, ইভেন্টটা অর্গানাইজ। গতকাল আপনাকে মেসেজ করেছিল সে? হ্যাঁ। কি লিখেছিল উনি? কি ভিডিও পাঠিয়েছিল? উনি একটি ভিডিও পাঠিয়েছিলেন প্রোটেস্টে, যেটা বেসিক্যালি পার্লামেন্টের বাইরে, মানে রাস্তায় হচ্ছিল। দুইজন স্মোক টর্চ নিয়ে যে প্রোটেস্টটা করছিলেন, তো সেটার একটা ভিডিও উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, এবং তার সাথে মেসেজ লিখে পাঠিয়েছিলেন যে এই ভিডিওটা আপনার কাছে রাখবেন, এটার মিডিয়া কভারেজ দেখবেন, জয় হিন্দ। কোথায় থাকতো ললিত বলেছিল নিজেকে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি কলকাতার নিবাসী। কোথায় কলকাতা? সেটা প্রিম অ্যান্ড প্রপারলি উনি কখনো বলেননি আমাকে। গতকালকের এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবে, যে মানে এই ধরনের ঘটনা তারা ঘটাতে পারে, কোনোদিনও তাদের মোটিভ দেখে মনে হয়েছিল? সত্যি কথা বলতে ওনার কথা শুনে কখনোই সেরকম হিংসাত্মক বা কিছু এরকম কিছু কখনো বোঝা যায়নি। ওনার সাথে আমাদের মূলত যা কথা হতো, সেটা মূলত অর্গানাইজেশনের সোশ্যাল ওয়ার্ক রিগার্ডিং, মানে আমরা যে ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকি সেই রিগার্ডিং। পুলিশ যোগাযোগ করেছে? দিল্লি পুলিশ আপনার সাথে? একজন আধিকারিক যোগাযোগ করেছিলেন, মানে ললিত ঝা বলে যেই ব্যক্তি রয়েছেন, উনি ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা ভিডিও দিয়েছেন সেটাই আমাকে সেন্ড করেছেন। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি এই ব্যাপারটা সেন্ড করে ফোনে কি কথা হয়েছিল একবারও? না, ওনার সাথে আমার লিখেছিল। উনি যেটা লিখেছেন, আমি তো আগেই বললাম যে উনি লিখেছিলেন এটা মিডিয়া কভারেজ দেখবেন আর এই ভিডিওটা আপনার কাছে রাখবেন, এটাই উনি লিখেছিলেন। কোন ভাষায় কথা বলেছিলেন? হিন্দিতে। উনি হিন্দিতে লিখেছিলেন।